শ্রমিক নেতার দালালির ব্যবসার বিরুদ্ধে গাড়ি চালকদের থানায় বিক্ষোভ। এই অভিযোগ এসেছে বিএমএস নেতা অসীম দত্তের বিরুদ্ধে। তিনি এখন ওএনজিসিতে দালালির ব্যবসা করেন বলে অভিযোগ গাড়ি চালকদের। তিনি নিজের মতো করে পুরনো চালকদের বাদ দিয়ে স্বল্প বেতনে নতুন চালকদের নিচ্ছেন। তাই অসীম দত্তের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ওএনজিসির পুরনো গাড়ি চালকরা। অসীম দত্তের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে আমতলী থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন যান চালকেরা। তার শাস্তির দাবি করে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এই বিষয়ে বাধারঘাট কেন্দ্রের বিধায়ক মীনা রানী সরকারকে বলেছেন। তিনি এই বিষয়ে অসীম দত্তের সঙ্গে কথাও বলেছেন। আমরা আজকে বিগত অনেকদিন ধরেই আমাদের আজকে 20-25 বছর ধরে আমরা ওএনজিসিতে ড্রাইভারের নিয়োগ আছে। আমরা গাড়ি চালাচ্ছি প্রাইভেট সেক্টর। তো আমাদের যে কন্ট্রাক্ট চেঞ্জ হয়, কন্ট্রাক্ট নতুন গাড়ি ঢুকে, আমরা কন্ট্রাক্টররা আমরা সমস্ত আজকে 25 বছর ধরে সেইভাবেই চলতেছি যে নতুন কন্ট্রাক্ট পাইবো, আমরা গাড়ি চালাবো, গাড়ি বাইরে হয়ে যাবে 5 বছর পর। তো অসীম দত্ত টেন্ডার পাইনি, পেয়েছে এসিসি লজিস্টিক, কলকাতার পার্টি টেন্ডার পেয়েছে। তো পাওয়ার মাত্রে আমি শুনেছি, তো অসীম দত্তকে ফোন করেছি যে দাদা আপনি তো 6টা গাড়ি পেয়েছেন, তো আমাদের ড্রাইভার তো ভিতরে ড্রাইভার আছে, আজকে 8 মাস ধরে বসে আছে। তো উনি বললো যে আমি গাড়ি কিনুম পয়সা দিয়ে, তোমাদের মতন কি আমি ড্রাইভার দেবো? তারপর আমাদের তো আজকে 25-30 বছর ধরে আমাদের সেই ড্রাইভারগুলো ওএনজিসিতে কর্মরত। তো আজকে 25 বছর হয়েছে, বয়স হয়ে গেছে যারা 40-45, তারা কর্মরত কোথায় যাবে ওইটা আমি জানি না। যান চালকদের অভিযোগ, যারা দীর্ঘ 25 বছর ধরেও ওএনজিসিতে গাড়ি চালিয়ে যাচ্ছেন তাদেরকে বাদ দিয়ে স্বল্প বেতনে নতুন যুবকদের গাড়ির চালক হিসেবে নিয়োগ করছেন অসীম দত্ত। তিনি বর্তমানে বিএমএস এর নেতা নয়, এরপরেও তিনি সংগঠনের নাম হারিয়ে দালালি করছেন। যেখানে যান চালকের মাসিক বেতন 34,000 টাকা, সেখানে তিনি 18,000 টাকা করে লোক নিয়োগ করছেন। একজন চালক থেকে 16,000 টাকা করে আত্মসাৎ করছেন। এখানেই শেষ নয়, চালকদের কাজ পাইয়ে দেবার নাম করে তাদের কাছ থেকে এককালীন 20 থেকে 30,000 টাকা করে তোলাপ আদায় করছেন। ওএনজিসির একজন চালকের সঙ্গে খালাসি থাকে, সেই খালাসির বেতন মাসে 18,000 টাকা, অথচ অসীম দত্ত 13,000 টাকা করে খালাসি নিয়োগ করছে। মাঝপথে 5,000 টাকা করে তাদের কাছ থেকে আত্মসাৎ করছে। যান শ্রমিকেরা এই বিষয়ে প্রতিবাদ করতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অসীম দত্ত আমাদের বিগত দিনের সাথে কথা কন পরে আমাদের কোনো রেসপন্স দিতেছে না। আমাদের নামে উল্টা মামলা করেছে। আমরা এর কাছে 5 লাখ টাকা দাবি করেছি, কিন্তু আমরা আমরা দাবি করি না। গাড়ি নিয়ে ঢুকতে ছিল, তারে আমরা দাঁড়া করেছি। আমরা শ্রমিকরা ধাক্কা দিয়ে বলে দিছে, মারধর করছে, মারধর করছে। আমরা এই সাহেবের কাছে আমরা আজকে স্মারকলিপি দিয়েছি, আমরা হের নামে মামলা করছি। অসীম দত্ত ছিল আগে বিএমএস এর সেক্রেটারি। আমাদের এখানে সংগঠন বানিয়ে দিয়ে গেছে। বানা দেওয়ার পর তো এখন পথ নাই, আর মিডলম্যানে এখন দালালি করতেছে। এখানে কিরকম শ্রমিকটার বেতন 34,000 টাকা, ড্রাইভারের বেতন, ট্রাকের ড্রাইভারের বিএমএস এর নাম মাঙ্গায় এখানে করতেছে। 18,000 টাকা ফিক্সড ড্রাইভার নিয়ে দূরে ড্রাইভার নিয়ে আসে। আর আমাদের পুরান যে ড্রাইভারগুলি আছে এদিকে নিব না নিয়ে ওই ড্রাইভার থেকে 20,000, 10,000, 15,000 করে টাকা নিতেছে প্রতি মাসে। যার জন্য আমরা আজকে থানা চাইছি। আমরা ডেপুটেশন দিচ্ছি, আমরা নামে মামলা করছে, আমরা তার নামে মামলা করছি। আপনাদের যে লড়াইটা কাদের জন্য? তবে শ্রমিক নেতা অসীম দত্তের এই ধরনের আচরণে যান চালকেরা প্রচণ্ড ক্ষুব্ধ। এতদিন যারা গাড়ি চালিয়ে সংসার পরিচালনা করেছিলেন তাদের অনেকের পেটেই এখন লাথি পড়েছে। তাই পেটের তাগিদে যান শ্রমিকেরা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ গ্রহণ করলেই এই বিষয়ে সমাধান সূত্র পাওয়া যাবে বলে মনে করছেন শ্রমিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।